করেছেন, শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমরা অনেক কিছু চাওয়া জানতামও না, কিন্তু আল্লাহ সেগুলো আমাকে আমাদের চাওয়ার আগেই দিয়ে দিয়েছেন, যাতে আমরা দুনিয়ার জীবনে সুন্দরভাবে ভালোভাবে চলতে পারি। এবং জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই জ্ঞান এবং বুদ্ধি দিয়ে আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন হতে পারি, আল্লাহর হুকুম রাসূলের সুন্নাহ মেনে চলতে পারি। এ সবই আল্লাহর নিয়ামত। আবারও শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। বিশ্বব্যাপী ভয়ঙ্কর এক ভাইরাস, সবাই ইতিমধ্যে তাকে চিনে ফেলেছি, করোনা ভাইরাস, কোভিড-19। এই ক্ষুদ্র ভাইরাসটি চলমান বিশ্বের সমস্ত গতি, কর্মকাণ্ড, উন্নত বিশ্বের শক্তি, তাদের জ্ঞান বিজ্ঞানের দাপট, অহংকার সব কিছুকেই স্তব্ধ করে দিয়েছিল। আমরাও থেমে গিয়েছিলাম। গত মার্চ মাস থেকে দীর্ঘ এই যে এতটা দিন আমরা যতটা সম্ভব স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ দূরত্ব বজায় রেখে নিজেদেরকে এই ভয়াবহ ভাইরাসের ছোবল থেকে যতটা সম্ভব বেঁচে থাকার চেষ্টা করেছি। যে কোনো বিপদ, যে কোনো আযাব, যে কোনো গজব, যে কোনো মুসিবত অথবা রাতের অন্ধকার যত কঠিনই মনে হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদের জন্য একটি সুসংবাদ দিয়েছেন, ইন্না মাআল উসরি ইউসরা। জেনে রাখো ঈমানদারেরা, সময় যত কঠিনই হোক না কেন, বিপদ যত ভারী মনে হোক না কেন, রাতের অন্ধকার যতই কঠিন মনে হোক না কেন, এক সময় অন্ধকার কেটে যাবে, আকাশে আবার আলো ছড়িয়ে ফুটবে। তোমার সকল কঠিনতা, মুসিবত এক সময় বিদরিত হবে। আল্লাহ পাক আরো সুসংবাদ দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। আরো শুনিয়েছেন সুন্দর কথা, ওয়াবাশশিরিস সাবিরিন। হে রাসূল, ধৈর্য অবলম্বনকারীদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন, ওরা সফল হবে। মান সাবারা জাফারা। যে ব্যক্তি সবুর করলো সে ব্যক্তি সফল হলো। আর আল্লাহ তো আমাদেরকে শুনিয়েছেন, আমার প্রতি তোমরা যারা ঈমান আনয়নকারী, আমাকে যারা না দেখে বিশ্বাস স্থাপনকারী, আমার জান্নাতে আসার আকাঙ্ক্ষা তোমাদের যাদের মনে আছে, আমার শাস্তি থেকে যারা বেঁচে থাকার আশা করো, এই যে আশাগুলো তোমাদের ভিতরে, আমারও তো কিছু তোমাদেরকে যাচাই করার আশা জাগে। কি বলেন, কথা ঠিক না? তুমি আশা করেছো দুনিয়ার জীবনের পরে আমার জান্নাতে আসবে, তুমি আশা করেছো কঠিন ওই বিচারের দিনের বিপদ থেকে তুমি নিরাপদ থাকবে, তুমি আশা করেছো জাহান্নামের ভয়াবহ শাস্তি থেকে তুমি মুক্তি লাভ করবে। তাই তো মনে প্রাণে আমার উপরে ঈমান এনে আমার দেওয়া জীবন বিধানকে হাতে দাঁতে মজবুত করে আঁকড়িয়ে ধরেছো। তা আমারও এখন একটু ইচ্ছে তোমাকে একটু যাচাই করে নেওয়া। অবশ্যই আমি তোমাকে একটু যাচাই করব, পরীক্ষা করব, ক্ষুধা দিয়ে, সম্পদ ধ্বংস করে, ভয় দিয়ে, ফলমূল বিনষ্ট করে, হ্যাঁ, এইরকম মুসিবত দিয়ে আমি তোমাকে পরীক্ষা করব। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। ভীতিকর অবস্থা তৈরি হবে। একটু কি ভয় পাই নাই? ঘর থেকে তো বের হই নাই। যদি ধরে ফেলে কে? করোনা।
সরকার লকডাউন দিয়েছে, আমরা দরজা বন্ধ করেছি, জানালা পর্যন্ত খুলি নাই, মুখে মাস্ক লাগিয়েছি, বারবার করে হাত ধুয়েছি। ক্ষুদ্র ভাইরাস পাঠিয়েছেন আল্লাহ, দেখা যায় না খালি চোখে, ধরা যায় না ওকে কোনো যন্ত্র দিয়ে। তারপরে আমরা এত বড় একটা মানুষ, হ্যাঁ, এখন তো মাঝে মাঝে একটু হাসি পায় যে কি করলাম, ওরে দেখে ভয়ে মার্চ মাস থেকে পুরা রমজান মাসটাই তো ঘরে কাটালাম। কথা ঠিক না বেটি? তবে আমি একটু স্মরণ করিয়ে দিতে চাই, ও কিন্তু চলে যায় নাই, আছে কাছাকাছি। সুতরাং বেপরোয়া হওয়া, নিশ্চিত হয়ে যাওয়া, মাস্ক খুলে ফেলে দেওয়া, হাত ধোয়া ছেড়ে দেওয়া, কোলাকুলি গলাগুলি সব জায়গায় বিরত থাকাটাই শরীয়তের নির্দেশ, কোরআনের নির্দেশ। ইচ্ছে করে তোমার দুহাত তুমি ধ্বংসের দিকে বাড়িয়ে দিও না। রূপক অর্থে আল্লাহ বলেছেন, তুমি তোমার নিজেকে মৃত্যুর দিকে, ধ্বংসের দিকে এগিয়ে দিও না। এটা মোমেনের বুদ্ধিমত্তার পরিচয় নয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময়ের পর আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই 40টি জেলায় আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড সক্রিয়, 64টি জেলাতে আমাদের দাওয়াতি কার্যক্রম চলমান। মাশাআল্লাহ, আমাদের দ্বীনী ভাইদের তৎপরতায় এখন বহু এলাকায় নিভৃত পল্লীতে শিরিক বিদাতের একেবারে কারখানার ভিতরে সহি হাদিসের, সহি আমলের, সহি আকীদার লোকজন তৈরি হচ্ছে, মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, মাঝে মাঝে দ্বন্দ্বও হচ্ছে। আলহামদুলিল্লাহ, সেগুলো আবার মিটেও যাচ্ছে। যত সংঘাত দিনের তত প্রসার। আলহামদুলিল্লাহ, ইন্না মাআল উসরি ইউসরা। সেজন্য আজকে সারা বাংলাদেশে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের দাওয়াতের ফলে, আমাদের দ্বীনী ভাইদের আন্তরিক প্রচেষ্টায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং করুণায় আলহামদুলিল্লাহ এখন আমাদের এই সহি দাওয়াত সারা বাংলাদেশে বেগবান। তার মধ্যে সবচেয়ে বেশি যে এলাকাটি, যে সংগঠনটি আমাদের বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের এই হাজারো এলাকার ভিতরে, শত শত উপজেলার ভিতরে, এই 64 জেলার ভিতরে, সাংগঠনিক 40 জেলার ভিতরে, ঢাকার ভিতরে, ঢাকা মহানগরে আলহামদুলিল্লাহ যে শাখাটি, যে এলাকাটি সবচেয়ে বেশি সক্রিয়, এবং যে এলাকার দ্বীনী ভাইয়েরা কোরআনের আলোচনা শুনতে, রাসূলের সুন্নাহর আলোচনা শুনতে তাদের ভিতরে যে প্রচণ্ড পিপাসা এবং আগ্রহ, সেটি হচ্ছে আমাদের পুরাতন ঢাকা। আলহামদুলিল্লাহ, আগে ওনার কাছেই কিছু বলে নেই। আয় আল্লাহ, কবুল করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সামিউ, তুমি তো সবচেয়ে বড় শ্রবণকারী, আলিম, আমাদের অন্তরের খবর সবচেয়ে বেশি জানো। এই যে আমাদের ঢাকা মহানগরের, ঢাকা দক্ষিণ এলাকার আমাদের সম্মানিত সভাপতি, সেক্রেটারি মহোদয় সহ আপনাদের এই মসজিদের সম্মানিত মুতাওয়াল্লি এবং আমাদের দ্বীনী ভাইয়েরা এবং কর্তৃপক্ষ, যারা আজকে বিধি নিষেধ আমাদের মাথার উপরে থাকার পরেও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা শোনার জন্য আমরা একটি আন্তরিক মহব্বত নিয়ে, আগ্রহ নিয়ে বসে গেছি, এটা ঈমানের বহিঃপ্রকাশ বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআন মাজিদের একেবারে শুরুর দিকে সূরা বাকারার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এরপরেই মুত্তাকিনদের কথা বলতে বলতে ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। মুত্তাকিদের আরেকটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে তারা পরকালীন জীবন নিয়ে ভাবে, পরকালে যেতে হবে, ইহকাল ছাড়তে হবে, মৃত্যুর নৌকায় চড়ে পাড়ি দিতে হবে এই জীবন সমুদ্র, তারপরে প্রবেশ করতে হবে একটি অন্ধকার গহ্বরে, তারপর অতিক্রম করতে হবে দীর্ঘ পথ, দীর্ঘ সময়, তারপর সম্মুখীন হতে হবে রব্বুল আলামিনের
বিচারের আসনে তিনি বসবেন, হাতে আমলনামা দেওয়া হবে, বলা হবে তোমারটা তুমি পড়ো, নিজের বিচার নিজে করো। কঠিন সময়। গত জুমায় বলে গিয়েছিলাম, এই গত জুমার আগের জুমায় মালিটোলায় 3টি ভয় মানুষের হৃদয়ে সবচাইতে বড় নিয়ামত, সবচাইতে বড় সম্পদ, সবচাইতে বড় অর্জন। একটা হলো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয়। কেন? তিনি দেখছেন। কেন? তার হাতেই আমার জীবন মৃত্যু। কেন? তিনি আমার মালিক, তিনি আমার খালিক। তার সীমানার বাইরে আমার বেরিয়ে যাওয়ার কোনো সাধ্য নাই। পালিয়ে যদি যাওয়া যেত, আল্লাহকে ভয় না করলেও চলতো, কিন্তু আল্লাহ নিজে বলেছেন যাবে কোথায়, যেখানে যাবে সেটাও তো আমারই জগৎ। সূরা রহমানের ভিতরে বলছেন না, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি, বেরিয়ে যাও যদি পারো। যাবে কোথায়? ফলে আল্লাহকে ভয় করা ছাড়া কোনো উপায় আছে? ভয় আছে তো? আল্লাহকে ভয় করার তৌফিক আমাদেরকে দান করুন। যতটুকু তাকে ভয় করা সম্ভব, হাক্কা তুকাতিহ, ভয় করার মতো। আর প্রকৃত ভয় যদি অর্জন হয়, সামনের দিনগুলো সহজ হবে আলহামদুলিল্লাহ। আরেকটি ভয়, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনটাকে ভয় করো। আজকে যে আয়াতটি আমি পড়েছি সূরা লুকমানের ভিতরে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো এবং ভয় করো, ওয়াখশাউ ইয়াওমান, ওই দিনটা সামনে আসছে, বিচারের দিন, মালিকি ইয়াউমুদ্দিন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষ দেখবে সে যা করেছে। ওই দিনটার ভয় বড় কঠিন দিন। আজকে সেখানে যাব না, আজকে তার আগে থাকবো। আরেকটা ভয় সম্পর্কে আল্লাহ আমাদেরকে ডাক দিয়ে ভয় দেখিয়েছেন, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, ভয় করো গো, ওই আগুনটাকে ভয় করো, জাহান্নামের আগুনকে ভয় করো। এটা অবিশ্বাসীদের জন্য বানায়া রাখা হয়েছে, তৈরি করে রাখা হয়েছে, বড় ভয়ঙ্কর আগুন। আল্লাহ কোরআন মাজিদে অপর এক সূরায় তিনি বলছেন যে তুমি কি জানো, ওয়ামা আদরাকা মা হিয়া, ওই আগুনের অবস্থাটা কেমন, ওই আগুনের অবস্থাটা কেমন। আল্লাহ পাক নিজেই আবার সেটা বলে দিয়েছেন, আগুনটা কেমন, নারুন হামিয়া, নারুন হামিয়া, এমন আগুন, ভয়ঙ্কর আগুন, প্রজ্বলিত আগুন, দগ্ধিত আগুন, উত্তপ্ত আগুন। আল্লাহু আকবার। 3 ভয়, আল্লাহর ভয়, তিনি দেখছেন। দ্বিতীয় ভয়, বিচারের দিনের ভয়, দাঁড়াতে হবে সেখানে। তৃতীয় ভয়, যদি সেই বিচারে রায় বিপক্ষে যায় তাহলে জাহান্নামের আগুন। দুনিয়াতে এই 3 ভয় নিয়ে আসুন আমরা সামনে আগাই। ঘটনাটি ঘটবেই, তার নাম হচ্ছে কিয়ামত। ঘটনাটি ঘটবেই। আল হাক্কাতু মাল হাক্কা, হক, এটা সত্য, সঠিক, সংঘটিত হওয়ার বিষয়। আল কারিআ তুমাল কারিআ, বড় ভয়ঙ্কর কঠিন এক বিপর্যয়, কেউ ঠেকাতে পারবে না। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম, শোনো, কিয়ামতের বিষয় সবচাইতে বড় ঘটনা, সবচাইতে বড় ঘটনা। ঘটবে, ঈমান আনতে হবে। কবে ঘটবে বলতে হবে জানি না, বলার উপায় নেই। আগামী মাসে, আগামী বছর 22 তারিখ, 25 তারিখ, এরই নাম সীমা লঙ্ঘন করা। ইতিমধ্যে বহু সংখ্যক ব্যক্তিরা, আলেম উলামা বলেন, গবেষক বলেন, অথবা বিজ্ঞ ব্যক্তি বলেন, কিয়ামতের কথা বলতে গিয়ে নিজেই পা পিছলে ড্রেনের মধ্যে পড়ে গেছে। পড়ে না এরকম, রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছিল ভালো, হঠাৎ করে পাটা পিছলে কখন যে নিজে খাদের মধ্যে পড়ে গেছে টেরই পায় নাই। বড় সেনসিটিভ বিষয়, বড় সতর্ক বিষয়। যদি মনে হয় আলেম ওলামারা বলে কিয়ামত বলে খুব নিকটে, কই আপনি কিছুটা বেদিন হয়ে গেলেন। আরে রাখো,
ওসব কথায় বিশ্বাস করতে নেই, আপনি ঈমান থেকে বেরিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপস্থাপক মহোদয় আপনাদেরকে শুনিয়েছেন, নেটে সার্চ দিয়ে কোরআন মাজিদের আয়াত পাওয়া গেছে কতগুলো? 200-র উপরে। তারপরেও সেখানে কোনো আয়াতের ভিতরে কিয়ামত শব্দ ডাইরেক্ট এসেছে, কোনো আয়াতের ভিতরে আস-সাআহ শব্দের কথা এসেছে, কোনো আয়াতের ভিতরে ইয়াউম দিয়ে বোঝানো হয়েছে, কোনো আয়াতের ভিতরে ঘটনা বলে ইঙ্গিত করা হয়েছে, আরো বহু সংখ্যক আয়াতের ভিতরে কিছু না কিছু ইঙ্গিত এসেছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সংখ্যাও এখানে সব মিলিয়ে 300-রও অধিক। এত বড় একটি ব্যাপক বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তো এসেই গেছি, আমার সঙ্গে 2 আঙ্গুল যেমন কাছাকাছি মিলিয়ে বললেন, এরকম আমি এসে পড়েছি, আরেকজনও আসার সময় হয়ে গেছে, তার নাম হলো কিয়ামত। আমার আগমন সম্পন্ন হয়েছে, তার আগমন পিছে পিছে ঘটছে। বছর কিন্তু চলে গেছে 1500। আরো কত শত বছর যাবে ও নিয়ে আমাদের হিসাব করার দরকার নাই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে আমাদেরকে প্রথম নিশ্চিত করেছেন যে কিয়ামত নিয়ে কথা বলবে, কিয়ামতের আলামতগুলো নিয়ে তোমরা চিন্তা ভাবনা করবে, এই সংঘটিত ঘটনাগুলো থেকে তুমি উপদেশ গ্রহণ করবে, নিজে সতর্ক এবং সাবধান হবে, প্রয়োজন মতো তুমি তওবা করবে, তোমার আমলের মাত্রা তুমি বাড়িয়ে দিবে, পরকালের জন্য তুমি প্রস্তুতি নিবে, কিন্তু ওই দিনের জন্য সূর্য ওঠার পরে অপেক্ষা করে বসে থাকবে না। এটা হলো প্রথম মৌলিক কথা। আমাদের দেশেও 2-1 আলেম এই কিয়ামত কেন্দ্রিক কথা বলতে গিয়ে 2019 সালেও একবার ডেট দিয়েছিলেন, 2019 সাল চলে গেছে, 2020 সালেও গত 2 মাস আগেও একটা ডেট ছিল। ওনারা ডেট দিয়ে বলে ফেলায়, কেউ বলেন 52 বছর পরে, কেউ বলেন 56 বছর পরে। মাঝে মাঝে আমার কাছে মনে হয়েছে ওনার বয়স তো 60-এর কাছাকাছি, সুতরাং জীবনের যেসব সুখ আমোদ আহ্লাদ খাওয়া দাওয়া ভোগ বিলাস উনি কমপ্লিট করেছেন। স্বার্থপরের মতো আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে যারা আছে এই সবগুলোকে কিয়ামত দিয়া ধ্বংস করে উনি দুনিয়া থেকে যাওয়ার জন্য খুবই আগ্রহী। ব্যাপারটা এরকম না? 800 বছর আগে একজন প্রথিতযশা আলেম, নামটা আমি বলবো না যেহেতু তার চিন্তাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে, তার তাফসির আছে, হাদিসের উপরে তার গবেষণা আছে, আল কোরআনের উপরে তিনি একেবারে এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাও রচনা করে গেছেন। একজন বিখ্যাত মুহাদ্দিস মুফাসসির আলেম, তিনিও এই কিয়ামতের আলোচনা করতে গিয়ে খাদে পড়ে গিয়েছিলেন। তার জামানার এক লোককে তো তিনি দাজ্জালি বলে দিয়েছিলেন। দাজ্জাল এসে পড়েছে এবং এখনই ঈসা আলাইহিস সালাম আসবে, সুতরাং 2, 4, 5, 10 বছরের ভিতরেই পৃথিবীর খেলা শেষ হয়ে যাবে। উনি মৃত্যুবরণ করেছেন 800 বছর আগে। আজকে 1500 বছর রাসূলের জীবনের এই পর্যন্ত, এই 700 বছরের মধ্যেও কিন্তু কিয়ামত সংঘটিত হয়নি। একটি মৌলিক বিশ্বাস নিয়ে আমাদেরকে আগাতে হবে। কিয়ামত সংক্রান্ত আয়াতগুলো বাহ্যিক অর্থ শুনে আমান্না সাল্লামনা, কি বললাম? আমান্না আমি ঈমান আনলাম, সাল্লামনা আমি গ্রহণ করলাম, আত্মসমর্পণ করলাম। আমার ক্ষুদ্র জ্ঞান নিয়ে কবে কোথায় কি কোনো চিন্তা ভাবনা করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত কিয়ামতের আলামতের কথা ইঙ্গিত করে গেছেন, কিছু ঘটনা ঘটে গেছে পাস্ট, এটা অতীতের বিষয়, আলহামদুলিল্লাহ। কিছু ঘটনা চলমান আছে, সেগুলোকে দেখে নিশ্চিত হওয়ারও উপায় নাই, এটাই কিয়ামতের আলামত। কিছু ঘটনা সামনে রয়ে গেছে, সেই ঘটনাগুলো কবে আসবে তার জন্য আমার আপনার অপেক্ষাও করার দরকার নাই। যেমন আমি পিছনের আলোচনাটাকে একটু সামনে নিয়ে আসছি বোঝার জন্য। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের অনেকগুলো আলামতের মধ্যে একটি আলামত এইভাবে নিশ্চিত করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে খাতামুন নবিয়্যিন, নবীদের খতম মানে নবীদের সর্বশেষ নবুয়তির পরিসমাপ্তি ঘটাবেন তার মাধ্যমে। তারপরে আর কেউ নবী আসবে না। নবীদের আগমনের পথ যেহেতু বন্ধ, সুতরাং এটা ইঙ্গিত করে পৃথিবীর সময় স্বল্প।
এবং আল্লাহ রসুল এইভাবে আঙ্গুল মিলিয়ে, এই বৃদ্ধাঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল মিলিয়ে বলছেন কাছাকাছি যেমন আমি এসে গেছি, কিয়ামত এসে যাবে। এই হাদিস দিয়ে আমাদের একজন বুঝিয়েছেন রাসূল তো চলে এসেছেন, এখন কিয়ামতের জন্য আমাদের প্রস্তুত থাকা দরকার। যে কোনো দিন ঘটে যেতে পারে না, যে কোনো দিন কিয়ামত ঘটে যাওয়ার কথা আপনার আমার বলার কোনো অধিকার নেই। কেন? আল্লাহ নিজেই কোরআন মাজিদে বলছেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কখন ঘটবে এটার ইলম, এটার জ্ঞান, এটার সংবাদ কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে। আবার আল্লাহ নিজে কোরআন মাজিদে বলেছেন ইকতারাবাতিস সাআহ, কিয়ামত খুব নিকটে, কিয়ামত খুব নিকটে। এখন আল্লাহর নিকট যেটা খুব নিকটে, আমার আপনার কাছেও কি সেরকম ভাববার সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ের ঊর্ধ্বে। হাসরের ময়দানে বিচারের একদিনের সমান হবে 50,000 বছর। কতটা কঠিন হতে পারে সেই ভয়াবহ দিবস। কবরের দিনগুলো গণনা করলে এক একটা কবরবাসী কবরে শুয়ে আছেন হাজার হাজার বছর ধরে। কথা ঠিক না ঠিক? অথচ তারা ঘুম থেকে উঠে আসরের নামাজের জন্য পানি খোঁজাখুঁজি শুরু করবে, বলবে থামেন, আপনি ঘুমিয়েছিলেন। এগুলো কিছু ঘটনা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে শুনিয়ে বিশ্বাসটাকে মজবুত করার শিক্ষা দিয়েছেন। যেমন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক গ্রামে পাঠিয়েছিলেন, লোকজন নাই, উঁচায় মরুভূমি, গাধা বাঁধলেন গাছের সঙ্গে, গাছের তলায় ঘুমিয়ে গেলেন। 100 বছর পরে তিনি জাগলেন, জাগার পরে গাধা খুঁজেন, আল্লাহ বলেন তোমার গাধা কোথায়? খোঁজাখুঁজি করে বললেন তুমি ওটারে ডাকো। ডাক দিলেন, বালুর কণার ভিতর থেকে গাধার ওই যে মিশে যাওয়া কণাগুলো উড়ে উড়ে এসে একটা পরিপূর্ণ গাধায় পরিণত হলো। আল্লাহ নিজে জিজ্ঞেস করলেন এটা শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহ কি জানেন না? কামলা বিস্তা, কতক্ষণ ঘুমাইছো? কালা লাবিস্তু ইয়াওমান আও বাযা ইয়াওমিন, অল্প কিছু সময়। আল্লাহ বললেন না, 100 বছর ঘুমাইছো। তাহলে মানুষের কাছে হলো সামান্য কিছু সময় অথবা একদিনের কিছু সময়, আর চলমান সময়ে সেটা হয়ে গেছে 100 বছর। আসহাবে কাহাফের গুহায় ঘুমন্ত ব্যক্তিরাও ঘুম থেকে উঠে একজন আরেকজনকে ডেকে উঠাইছিল, উঠো উঠো, শরীরে রোদ লাগতেছে, ক্ষুধা লাগছে, চলো বাজারে যাই খাবার নিয়ে আসি। কিন্তু যখন তারা জানলেন গুহার ভিতরেই তাদের কেটে গেছে 300 বছরেরও অধিক সময়। সুতরাং আমরা কিয়ামত নিকটবর্তী, কিয়ামত নিকটবর্তী এই কথা শুনে ভীত সন্ত্রস্ত হয়ে আরে কিয়ামতি হয়ে যাচ্ছে, বাড়ি ঘর বানায় কি হবে? আপনার একটা বাড়ি শুরু করেছিলেন, ধরেন আপনি কলমগুলো উঠিয়েছেন, হঠাৎ কোনো আলেম অথবা আমার বক্তৃতায় সমস্ত নিদর্শন লক্ষণগুলো শুনে বললাম ভাই বিল্ডিং এর ছাদ দিয়ে কি হবে? কিয়ামত তো হয়েই যাচ্ছে, ডিসেম্বর মাস পার হবে না। আপনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে একেবারে ওই যে সেই দুনিয়া থেকে নিজেকে সরিয়ে নিলেন। না, এটা শরীয়তের দৃষ্টিতে ঈমানের বরখেলাপ, কোরআন হাদিসের অপব্যাখ্যা। এমন কিছু কোরআন মাজিদে আয়াত আছে যে আয়াতগুলোকে আল্লাহ পাক সূরা আল ইমরানের ভিতরে স্পষ্ট করেছেন যে ফিহা আয়াতুম মুহকামাত। এই কোরআনের ভিতরে কতগুলো আয়াত আছে যেগুলো আয়াতে মুহকামাত, স্পষ্ট তার অর্থ। আর কিছু আয়াত আছে যে আয়াতগুলো হলো আয়াতে মুতাশাবিহাত, অর্থাৎ যেগুলোর অর্থ অস্পষ্ট। ঠিক কিয়ামত সংক্রান্ত আয়াতগুলোর অর্থ আমরা বাহ্যিকভাবে যেটুকু বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এর মাধ্যমে কি করেছেন? সতর্ক করেছেন, সাবধান করেছেন। আমরা যেন কিয়ামতের ঘটনাগুলো আলোচনা শুনে আমরা যেন এ থেকে সতর্ক এবং সাবধান হই। যেমন আমরা যদি এক এক করে শুরু করি, এখানে আমরা প্রথম আপনাদের যে দৃষ্টি আকর্ষণটি করলাম, কিয়ামত ঘটবেই, কিয়ামত ঘটবেই, এটা সত্য সঠিক ঘটনা। কবে ঘটবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। হাদিসে জিবরাইল, সুপ্রসিদ্ধ মুসলিম শরীফের সেই বিরাট বড় হাদিসের শেষে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন আখবিরনি আনিস সাআহ,
আমাকে এত কিয়ামত সম্পর্কে খবর দেন, এটা কবে ঘটবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও কিয়ামত সম্পর্কে রাসূলের কাছে জানার জন্য জিজ্ঞেস করেছিলেন। ব্যাপারটা হলো ওহী মানে জিবরাইল আলাইহিস সালাম সংবাদ নিয়ে এসেছেন আমাদেরকে কিয়ামত সম্পর্কে একটা ধারণা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? মাল মাসউলু বিআলামা মিনাস সাইল। এ প্রশ্নকারী আর আমি প্রশ্নের উত্তরদাতা, তুমি যতটুকু জানো আমিও ততটুকু জানি, তুমিও জানো না আমিও জানি না। আসলে বিষয়টা কি? হে জিবরাইল, তুমি তো জিবরাইল, তাই না? একজন মানুষের তুলনায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স কি 210-20 বছর বড়, 100-200 বছর বড়, নাকি জিবরাইল আলাইহিস সালামের বয়স শত নয়, হাজার নয়? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ কবে বানাইছেন। আসমান জমিন সৃষ্টি করার আগে আল্লাহ পাক জিবরাইলকে তৈরি করেছেন মালাইকাদের, তারপরে আবার তিনি হলেন মালাইকাদের প্রধান, যিনি ওহী বাহক, যিনি ওহী নিয়ে এসেছেন আমার নবী আদম আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামের কাছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। এখনো তিনি আছেন। সারা পৃথিবী ধ্বংস হবে, মালাকুল মউত সবার রূহ কবজ করবেন। এক পর্যায়ে বড় বড় ফেরেশতারা থাকবে, মালাকুল মউত গিয়ে বলবেন, ইয়া আল্লাহ, এই যে কয়েকজন জিবরাইল, মিকাইল, তারপরে ইসরাফিল আর আমি মালাকুল মউত, আমরা কয়েকজন বড় আছি, আর আপনার আরশকে যারা ধরে কাঁধের উপরে নিয়ে দাঁড়িয়ে আছে এই মালাইকায়ে সামানিয়া 8 জন ফেরেশতারা জীবিত আছে। আল্লাহর নবী আল্লাহ বলবেন, এদের জান কবজ করো। এক এক করে কবজ করতে থাকবেন, সিরিয়াল কমতে থাকবে। আসবেন একেবারে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, আল্লাহ হুকুম করবেন, এর জানও তুমি কবজ করো। এইবার মালাকুল মউত বলবেন, ইয়া আল্লাহ, সে আমার তোমার জাতের কসম, এখন শুধুমাত্র আমি মালাকুল মউত বেঁচে আছি। আল্লাহ বলবেন, এবার তোমার রূহ তুমি টেনে বের করো। এটা তার জন্য হবে সবচাইতে বড় কঠিন কাজ। এই ঘটনা বলা নয়, জিবরাইল আলাইহিস সালামের বয়সের ডিউরেশন বলতেছি। কত কোটি বছর হবে তাহলে? সব ফাংশন তো তিনি জানেন নাকি মুহতারাম? আমাদের পরেও তো জিবরাইল বেঁচেই থাকবেন। অথচ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবীর কাছে জিজ্ঞেস করছেন, আপনি আমাকে কিয়ামত সম্পর্কে সংবাদ দিন। কেমন হলো ব্যাপারটা? যিনি কোটি কোটি বছর যাবত আছেন এবং যিনি কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন, এমনকি কিয়ামত সংগঠিত হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত তার রূহ কবজের মধ্য দিয়ে সবকিছু ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান, সর্বশেষ মান প্রাণী বিশিষ্ট যে ব্যক্তি যার রূহ বের করা হবে সে হবে মালাকুল মউত। মালাকুল মউতের আগে রূহ বের করা হবে জিবরাইলের, জিবরাইল আগে বের করা হবে মিকাইল ইসরাফিলের, তার আগে বের করা হবে ওই 8 ফেরেশতা যারা আল্লাহর আরশকে ধারণ করে রেখেছেন। ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যে সর্বময় ক্ষমতার অধিকারী। আল্লাহ হুকুম করবেন, এই ফেরেশতাদেরও তুমি রূহ কবজ করে ফেলাও। আমার আরশ কারো কাঁধে রাখার আমার প্রয়োজন, বলি না সুবহানাল্লাহ। আল্লাহ সেদিন শুধু একা থাকবেন। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার আল্লাহ শুধু থাকবেন। যেদিন শুধু আমার আল্লাহ চতুর্দিকে তাকিয়ে এইভাবে ডাক দিয়ে বলবেন, লিমানিল মুলক, কই আজকে রাজা বাদশারা অহংকারীরা, সব তো চূর্ণ বিচূর্ণ ধ্বংস। এরপরে সেই এই যে শেষ ঘটনা, এই ঘটনার নামই হচ্ছে কিয়ামত। ইদা জুলজিলাতিল আরজু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরজু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা। কি আশ্চর্য ঘটনা কিয়ামতের ভয়াবহতার। সেই ভয়াবহতা আজকে থাকুক, তার আগে আমরা দেখব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কিভাবে সতর্ক করেছেন। এগুলোর নাম হচ্ছে, আজকেও আমাদের এই যে মুহতারাম ইমাম সাহেব সালাতের ভিতরে পড়েছেন, ওয়ামা আনা ইল্লা নাযীরুম মুবিন, তাই না? আমি আর কেউ নই, আমি তো হচ্ছি তোমার
তোমাদেরকে স্পষ্ট ভয় প্রদর্শনকারী। আল্লাহ রসুল বলেন কিয়ামতের আগে মদ পান বেড়ে যাবে, মানুষ মদ খাওয়াকে ফ্যাশন মনে করবে। আল্লাহ রসুল এই কথা বলে কি বুঝাতে চেয়েছেন? তার মানে মানুষ বেপরোয়া হয়ে যাবে অন্তর থেকে। ওই যে 3 ভয় শুরুতে বলেছিলাম না, আল্লাহর ভয় উঠে যাবে, হাসরের ময়দানে দাঁড়াতে হবে ভয় উঠে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে ভয় উঠে যাবে। আল্লাহর নবী এই কিয়ামতের এটিকে একটি আলামত বলেছেন। মানুষের অন্তরে ভয় থাকবে না, ছেলে আর মেয়ে অবাধে মেলামেশা করবে, দেশে ধর্ষণ বেড়ে যাবে, প্রতিদিন পত্রিকার পাতা ভরপুর হয়ে ধর্ষণের খবর আসবে। স্বামীকে হোস্টেলে বেঁধে রেখে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ করবে, ছোট ছোট শিশু বাচ্চাদের উপরে বৃদ্ধরা ধর্ষণ করবে, বড় বড় ওই যে সেই ক্ষমতাধর ব্যক্তিরা ধর্ষণের উৎসব করবে। আল্লাহর নবী বলেছেন যখন দেখবে সমাজে ধর্ষণ বেড়ে গেছে, জিনা বেবিচার বেড়ে গেছে, ফান্তাজের সাআ, বুঝবে বিপর্যয় আসছে। তার মানে হলো এই অবস্থায় তুমি সাবধান হও, সাবধান হও। নবী বলছেন কিয়ামতের পূর্ব মুহূর্তে ছেলেরা বন্ধুদের নিয়ে আড্ডা দিবে। মুহাম্মদপুরে ইয়াং ছেলেরা, আমাদের 12-13 বছর বয়সের ছেলেরা, তারা গঠন করেছে জানেন কি? এটার নাম হলো কিশোর গ্যাং। কিশোর গ্যাং, গ্যাংয়ের নাম দিয়েছে খাইয়া হলাম। খাইয়া হলাম, এরা খাইয়া হলায়, এরা এখানে ট্যাটু বানায়, এখানে ট্যাটু বানায়, দল বেঁধে ঘুরে, সুযোগ পাইলে ছিনতাই করে, মাঝে মাঝে চুরিও করে, ইয়াবা ট্যাবলেট খায়, আবার কি জানি একটা ঘাম আগুনে পুইরা গন্ধ নিলে টেস্ট পায়, আবার তারা গিয়ার মারে, আবার তারা টাইগার খায়, আবার তারা আরো জানি কি কি আছে, এইগুলো খায়। এইগুলো যখন দেখবে বন্ধুতে বন্ধুতে বন্ধুত্ব হবে, কিন্তু বাপকে দেখতে পাবে না, বুঝবে কিয়ামতের আলামত। মাকে সালার বস্তার ভিতরে ভরে কালিয়া করে জঙ্গলে নিয়ে ফেলে আসবে, ফেলছে না ফেলে নাই। তারপরে ওই যে সেই পাবনার শাহজাদপুরের রবীন্দ্রনাথের যেখানে একটা মূর্তি বানাইয়া রাখছে, ওখানে বৃদ্ধা মাকে দুই ভাই মিলে এনে ফেলে রেখে গেছে। রাস্তায় টহল পুলিশ দেখে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। বউ নিয়ে মার্কেটে যাবে বড় আনন্দ উল্লাস করে, বাসার ভিতরে মাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, মনে করবে কিয়ামত খুব কাছে আসছে। আসলে বিষয়গুলো হচ্ছে আপনাদের আমাদের ভিতরে, মানুষের ভিতরে বিপর্যয় ঘটবে, শান্তি উঠে যাবে, অশান্তি বিরাজ করবে। এই ক্ষেত্রে কিয়ামতকে 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মানব সম্প্রদায়ের ভিতরে কিয়ামত, আরেকটি হচ্ছে সৃষ্টি জগতের কিয়ামত। আমি কি বুঝাইতে পেরেছি? একটা পরিবারে যদি মা বাবা ছেলে মেয়ে সবাই একসাথে মিলে এশার নামাজ আদায় করে ডাইনিং টেবিলে বসে, বাবার মাথায় টুপি, মায়ের মাথায় কাপড়, ছেলের বউয়ের চোখ দুটি নত, যুবক ছেলে পাশে বসে, 2টা নাতি দাদার কাছে, খাবার টেবিলে আসছে, দাদা বলছে সবাই খাবারের দিকে তাকাও, বিসমিল্লাহ বলো, ডান হাত দিয়ে তোমার পাশ থেকে খাবার গ্রহণ করো, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ বলো, জান্নাতি পরিবেশ। কথা ঠিক না বেঠিক? শাশুড়িকে ছেলের বউ সম্মান দেয় না, বুঝা মনে করে, ছেলে বাপকে মানে না, বুঝা মনে করে। খাবার টেবিলে বাবা আসলে ছেলে আসে না, ছেলে আসলে ছেলের বউ আসে না, বিসমিল্লাহও নাই, আলহামদুলিল্লাহও নাই, কেউ কারো চেহারাও দেখে না। এই বাড়িটার ভিতরে কিয়ামতের আলামত, ওই বিপদ আপদ অসন্তুষ্টি আসছে না নাই? আপনি কিয়ামত, ওই আসমান ধ্বংস হবে, ইসরাফিলের ফুৎকারে চন্দ্র আর সূর্য 2টা একসাথে বাড়ি খাবে, তাই বলছে না? জুমিয়া শামস ওয়াল কামার, চাঁদ আর সূর্য একত্রিত হয়ে যাবে, জুলজিলাতিল আরজ, জমিন ভূমিকম্পে ফেটে যাবে। এগুলো হচ্ছে প্রকৃতির কিয়ামত, এগুলো হচ্ছে সৃষ্টি জগতের কিয়ামত। সৃষ্টি জগতের কিয়ামত মানুষের অপকর্ম দ্বারা সংগঠিত হবে, এগিয়ে যাচ্ছে সেদিকে। দেখাইয়া দিব, কয়েকদিন আগে বাংলাদেশ প্রতিদিনে একটা প্রতিবেদন দেখিয়েছে, অ্যান্টার্কটিকা মহাদেশের বিরাট বড় বড় ওই বরফের পাহাড়গুলো আস্তে আস্তে ধসে যাচ্ছে। অ্যান্টার্কটিকা মহাদেশের পানির ধসার কারণে এবং পৃথিবীতে বিশেষ করে উন্নত রাষ্ট্রের ওই যে সেই কল কারখানার বর্জ্য এবং গ্যাসের কারণে আমাদের মাথার উপরে যে বিশাল বড় গ্রিন হাউস আছে, ওই গ্রিন হাউস এফেক্ট হচ্ছে। গত কয়েক দশক আগে আমরা শুনেছিলাম গ্রিন হাউস ফুটা হয়ে গেছে।
ফুটা হয়ে গেলে আকাশ থেকে বেগুনি রশ্মি পৃথিবীতে আসবে। বেগুনি রশ্মি পৃথিবীতে আসলে তাপমাত্রা বেড়ে যাবে, সমুদ্রের পানি উপচে উঠবে, সৌদি আরবের মরুভূমিতে নদীর পানিতে প্লাবিত হবে। এটি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। নদীর পানিতে প্লাবিত হবে মরুভূমি, মরুভূমির ভিতরে নদী ঝর্ণা প্রবাহিত হবে, সবুজ শ্যামল বাগানে পরিণত হবে। এই পরিবর্তন কিয়ামতের আলামত। কিন্তু এই পরিবর্তনের ভিতর দিয়েই পৃথিবীর আয়ু ধ্বংসের দিকে এগিয়ে যাবে, যেটা বর্তমানে পরিবেশ বিজ্ঞানীরা, কসমোলজিস্টরা হিসাব করে বলছে কত হাজার বছর পরে পৃথিবীর আয়ু শেষ হয়ে যাবে। পৃথিবীও একটি ওই যে কৃষ্ণ গহ্বর বলা হয় ইংরেজিতে, বাংলায়, ইংরেজিতে বলা হয় ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল আপনারা ওই যে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পাবেন। গত কয়েকদিন আগে একটা তারকা এই ব্ল্যাক হোলের ভিতরে পড়েছিল। মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে পৃথিবীর চাইতে কোটি কোটি গুণ বড় এই তারকাটা ব্ল্যাক হোলের ভিতরে পড়ার কারণে একটা মোচড়ে শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সেই কিয়ামত আছে, তবে সেটার জন্য এত ভীত হওয়ার কারণ নাই। আমাদের সেই বয়স পর্যন্ত আল্লাহ যদি দেখায় তবে তো ভালোই, তবে আমরা আশা করি সেই ভয়ঙ্কর কিয়ামতের সময় এখনো কাছে আসেনি। কিন্তু কিয়ামতের যে সমস্ত লক্ষণ আমাদের পারিবারিক জীবন, আমাদের সামাজিক জীবন, আমাদের মানুষের যে সুন্দর বসবাসের জীবন, এগুলোকে ভেঙ্গে তছনছ করে দিবে, সেগুলো এক এক করে সবগুলোই যেন সমাজে প্রকাশিত হচ্ছে। তিরমিজি শরীফের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে 15টি কিয়ামতের সেই লক্ষণের কথা বলেছেন। আমি সেই 15টি লক্ষণ প্রথমে আপনাদেরকে শোনাবো। যেমন 1 নম্বরের, দেশের শাসকগণ, সরকারি কর্মকর্তাগণ সরকারি অর্থকে নিজের সম্পদ মনে করে সেগুলোকে তারা গ্রহণ করবে, বর্জন করবে। ব্যাখ্যা করার দরকার নাই, আমাদের অনেক ভাইয়েরা এইসব অপরাধের জন্য বিনা পয়সায় থাকা খাওয়ার ব্যবস্থায় আছে। বুঝতে পারছেন তো? মানুষের কাছে যখন আমানত রাখা যাবে, রাসূল বলেন যখন সমাজ থেকে আমানত উঠে যাবে, অর্থাৎ কারো প্রতি কেউ আর আস্থা রাখবে না, এটা কি আসমানের সূর্য চন্দ্র ধ্বংস হওয়ার কারণ? না, এটা আমাদের সামাজিক পরিবেশ নষ্ট। এখন কি আমরা কেউ কাউকে বিশ্বাস করতে পারি? কারো কাছে যদি কেউ আমানত রাখে, সে সুযোগ বুঝে সেই আমানতটা খেয়ে ফেলে। গতকালকের নিউজ, বাবা মারা গেছেন, সব মা বাড়ি দখল করেছে। যে 2টা মেয়ে ছিল বাড়ির ভিতরেও প্রবেশ করতে পারতেছে না। অবশেষে আইনের আশ্রয় নিয়েছে, নাম ঠিকানা বলবো না, তারা বাংলাদেশের খুব প্রখ্যাত ব্যক্তিদের, চিনে ফেলবেন, পত্রিকা দেখে নেবেন। কিয়ামতের আলামত। এটা পৃথিবী ধ্বংস হওয়ার নয়, আমাদের নিজেদের ভিতরে, মনুষ্য সমাজের ভিতরে এইসব আলামতের কারণে আমরা আর মানুষের খাতায় থাকবো না। মানুষের খাতায় যদি আমরা না থাকি, উলাইকা কাল আনআম, জীবজন্তুর পর্যায়ে যদি আমরা চলে যাই, তাহলে আর আমাদের ওই আসমান জমিন ধ্বংস হওয়ার জন্য অপেক্ষার দরকার নাই। বলেন কথা ঠিক না বেঠিক? গত 15-20 মাসে বাংলাদেশের সবচাইতে ভয়ঙ্কর বিপর্যয় এবং সবচাইতে কঠিন যে পাপটি, ধর্ষণ নিয়ে সারা বাংলাদেশ প্রকম্পিত হয় নাই? আজকেও ধর্ষণের খবর এসেছে, আজকেও এই খবর নিয়ে পত্রপত্রিকার মধ্যে লেখা হয়েছে। আজকে বর্তমান সময়ে ঘরের ভিতরে পরিবার কেন্দ্রিক জীবনেও আমাদের শিশুরা নিরাপদ নয়। এটা কি ঘরে ঘরে কিয়ামতের আঘাত আমাদের সংসার জীবনকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে না? যেদিন আমরা কেউ থাকবো না, আমার সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবী বলে গেছেন, যখন দেখবে মহামারী তোয়ান, যখন দেখবে এই যে কঠিন রোগ, আনসাইল আসকাম, বড় বড় রোগ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আনিল বারাসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে, এই কথাগুলো রাসূল বললেন কেন? যখন দেখবে ঘরে ঘরে, পরিবারে পরিবারে পাগল বেড়ে গেছে, কুষ্ঠরোগ বেড়ে গেছে, মহামারী বেড়ে গেছে, অথবা ভয়ঙ্কর রকমের ওই যে সেই বিভিন্ন রোগ ব্যাধি ছড়িয়ে গেছে, মানুষ সমানে মরছে। এটা কি পরিবারে, মনুষ্য সমাজের কিয়ামত নয়?
যেই কিয়ামতের ধাক্কা কিন্তু আমরা মোটামুটি ভাবে এখনো চলছি, তবে বলা যাচ্ছে না আবার যদি ঘুরে আসে সেদিন কিন্তু দৌড়িয়ে ঘরে গিয়ে পালিয়েও আত্মরক্ষা করা কঠিন দেখিয়ে দিয়েছে। আর এগুলোই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাবধান করেছেন। 15টি আলামত আমি খুব দ্রুত বলে তারপরে প্রত্যেকটা আলামতের সঙ্গে দলিল দিয়ে এবং বড় বড় যে বিষয়গুলো একটু উপস্থাপন করে আলোচনা শেষ করব। আমানত উঠে যাবে সমাজ থেকে। আল্লাহর নবী বলেন, মানুষ যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে, মানুষ যাকাতের মধ্যে কৌশল খুঁজবে। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমাকে এমন অনেকেই প্রশ্ন করেছেন, স্যার আমি তো যাকাত দেই, তাহলে আর আমি সরকারের ট্যাক্স দিব কেন? আবার বলে, আমি তো সরকারকে ট্যাক্স দেই 10%, তাহলে আমি যাকাত দেব কেন? মানে মানুষ কৌশল করে বুদ্ধি করে যাকাত এবং গভর্নমেন্টের ট্যাক্স দুইটাকে এক বানাইয়া আদায় না করার কৌশল খুঁজছে। এটাও সামাজিক বিপর্যয়। মানে আল্লাহ ধনীকে গরিবকে সহায়তা করার কথা বলেছেন, আর মানুষ বুদ্ধি করে ধনী গরিবকে সহায়তা না করে অন্য কলা কৌশল খুঁজছে। এটাই কিয়ামত, এটাই ঘরে ঘরে ঘটছে। বলুন কথা ঠিক কিনা? আমি কিন্তু একটা জিনিস পরিষ্কার করার চেষ্টা করেছি, একদিন চন্দ্র সূর্য একত্রিত হবে, একদিন পশ্চিম আকাশে সূর্য উদিত হবে, একদিন ভয়ঙ্কর রূপে ভূমিকম্প হবে, পশ্চিম দিকে ভূমিকম্প হবে, উত্তর দিকে দক্ষিণ দিকে ভূমিকম্প হবে, প্রচন্ড জলোচ্ছ্বাস হবে। এটা হবে মহাবিশ্বের বিপর্যয়। যেদিন আজকের মানুষের হাতের আবিষ্কার ঘরে ঘরে, অর্থাৎ উন্নত বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর ঘরে ঘরে যে পারমাণবিক অস্ত্র, যেই পারমাণবিক অস্ত্র তৈরি হয়েছে ইউরেনিয়াম দিয়ে, একটা ইউরেনিয়ামের চুল্লি বিস্ফোরিত হলে এই পৃথিবীর যে শৃঙ্খলা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। বলেন কথা ঠিক না বেঠিক? সেটা কালকেও ঘটতে পারে, 500 বছর পরেও ঘটতে পারে, 5000 বছর পরেও ঘটতে পারে। ওটাকে রেখে দেন, ওটা যদি ঘটে পালানোর কোনো সুযোগ থাকবে না। কিন্তু তার আগে আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে কিয়ামতের ছোবল, কিয়ামতের ওই যে যেটা আমরা বলি যে কোভিড-19 অথবা ওই যে সেই কি বলে করোনার যে ছোবল, প্রত্যেকটা ঘরে ঘরে হানা দেয় নাই? আমরা প্রত্যেকেই ঘরের দরজা বন্ধ করি নাই? আমরা প্রত্যেকেই বাইরে বের হওয়া বন্ধ করছিলাম না? আমরা প্রত্যেকেই ভয়ে কম্পিত হই নাই? সকলে আশঙ্কা করি নাই? একটু গলায় ঠান্ডা ব্যথা লেগেছে, একটু হাসি কাশি লেগেছে, বাবারে আমার নিজের কথা বলি, আমি রমজানের 27 তারিখ বা 25 তারিখ থেকে আজকে পর্যন্ত সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াইছি। যখন গলা ব্যথা হয়েছে, আরে আমারও বুঝি ধরলো, আল্লাহু আকবার, তাই না? ভয় কি ছিল না? এটাই কিয়ামতের কঠিন আলামত। হ্যাঁ, আমি 15-10টায় শেষ করবো ইনশাআল্লাহ, খুব দ্রুতই আমি সেখানে আগাইয়া যাব। অনুইসলামিক জ্ঞান অর্জনে মানুষ তৎপর হবে। আমার দিনী ভাইরা, আলামতটি আজকে ঘরে ঘরে দেখা গেছে। মাদ্রাসায় পড়ানোর জন্য এখনো আমাদের ভিতরে আগ্রহ জন্মে না। কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সিএসসি যাকে বলা হয়, অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, অথবা সিভিল ইঞ্জিনিয়ারিং, অথবা মেডিকেল সায়েন্স, অথবা অন্য ওই যে এরোনটিক সায়েন্স, এই ধরনের সাবজেক্টে কেউ যদি তার ছেলে মেয়েকে পড়াইতে পারে বেশি আনন্দিত হয়। বলেন কথা ঠিক না বেঠিক? এলেম উঠে যাবে, জাহেলদের প্রভাব বাড়তে থাকবে। মানুষ জাহেলদেরকেই গিয়ে তাদের কাছ থেকে ফতোয়া গ্রহণ করবে, তারা নিজেরা ভুল ফতোয়া দিবে, নিজে বিভ্রান্ত হবে, সমাজকে বিভ্রান্ত করবে। তার মানে প্রতিটা ঘরে ঘরে তর্ক বিতর্ক এবং প্রত্যেকটা ঘরে ঘরে আজকে অশান্তির অনল দাউ দাউ করে